খাদ্যমন্ত্রী হিসেবে তিনি জানতেন রেশনে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। মিল মালিক, রেশন ডিস্ট্রিবিউটর, রেশন ডিলার, কোঅপারেটিভ সোসাইটি এবং একাধিক ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে, তাও গোচরে ছিল তাঁর। তিনি এও জানতেন যে সেই সব দুর্নীতির অভিযোগের তদন্ত পুলিশ এমনকি সিআইডির হাতেও রয়েছে। রেশন দুর্নীতি মামলায় ধৃত এবং প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে এরকমই দাবি করে আসছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এবার ব্যাংশাল কোর্টে 65 পাতার রিপোর্ট জমা দিয়েও এমনই জানালো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। আর এখানেই তদন্তকারীদের প্রশ্ন, দুর্নীতির অভিযোগের বিষয়ে সবাই যখন জানতেন, তাহলে সেই সময় কেন কোনো পদক্ষেপ করলেন না তিনি? তাহলে তো যে বিপুল পরিমাণের আর্থিক দুর্নীতি হয়েছে তা শুরুতেই ঠেকানো সম্ভব হতো। রেশন দুর্নীতি মামলায় তৃণমূল পরিচালিত বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যকে গ্রেপ্তারের পর ইডি সূত্রে দাবি করা হয় রেশন দুর্নীতির অঙ্ক প্রায় 9 থেকে 10,000 কোটি টাকা। এর মধ্যে 2,000 কোটি টাকা শুধু দুবাইয়েই পাচার করা হয়েছে। কিন্তু কি করে এত বড় দুর্নীতি হলো? কোথায় ছিল প্রশাসনের নজরদারি? জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী থাকাকালীনই রেশন দুর্নীতিতে একাধিক অভিযোগের প্রেক্ষিতে নদিয়া এবং কলকাতায় বেশ কয়েকটি এফআইআর দায়ের হয়। প্রথমে পুলিশ এবং পরে সিআইডিও সেই মামলা তদন্ত শুরু করে। এই প্রেক্ষাপটে আদালতে জমা দেওয়া ইডির রিপোর্টে দাবি করা হয়েছে গত বছরের 31শে অক্টোবর জেরার মুখে জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন রেশনে যে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছিল তা তিনি জানতেন। এই রেশন দুর্নীতির ব্যবস্থা সংগঠিত করার ক্ষেত্রে জ্যোতিপ্রিয় মল্লিক মূল, এবং তারপরে সৎখুন মাপ কেন? কারণ লুঠেরারা টাকা নিয়েছে, ভাগের ভাগ জ্যোতিপ্রিয় পেয়েছে, 25 ভাগ রেখে 75 ভাগ কালীঘাটে পাঠিয়েছে। রেশন দুর্নীতি তদন্তে এর আগে কখনো ইডি সূত্রে দাবি করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে টাকা তুলতেন তার প্রাক্তন আত্মসহায়ক। আবার কখনো দাবি করা হয়েছে প্রতি কুইন্টাল ধান পিছু কমিশন নিতেন বালু। সূত্রের খবর, কেন্দ্রীয় এজেন্সির এখানেই প্রশ্ন, খাদ্যমন্ত্রীর পদে থেকে রেশন বন্টনে দুর্নীতির কথা জেনেও এইসব কারণেই কি কোনো পদক্ষেপ করেননি জ্যোতিপ্রিয় মল্লিক? আদতে নিষ্ক্রিয় থেকে পরোক্ষে কি দুর্নীতিকেই সমর্থন করেছেন? রেশন বন্টন দুর্নীতির তদন্ত ধামাচাপা দেওয়ার পিছনে কি জ্যোতিপ্রিয়রই নির্দেশ ছিল, নাকি এর পিছনে আরো বৃহত্তর কোনো ষড়যন্ত্র রয়েছে? এর একটা বড় অংশের টাকা মমতা পেয়েছে, চোর মমতা পেয়েছে। নিচের দিকে তদন্ত যেমন চলছে চলুক, উপরের দিকে ওঠা উচিত। জ্যোতিপ্রিয় মল্লিকের টাকায় উত্তর 24 পরগনায় তৃণমূল কংগ্রেস 5টা নির্বাচন করেছে, 14 ভোট করেছে, 16 ভোট করেছে, 19 ভোট করেছে, 21 ভোট করেছে, সম্প্রতি পঞ্চায়েত নির্বাচন করেছে। এই টাকার সঙ্গে মমতা ব্যানার্জির সম্পর্ক রয়েছে। ইডি সূত্রে দাবি, নদিয়া এবং কলকাতায় রেশন দুর্নীতি নিয়ে একাধিক অভিযোগ দায়ের করা হলেও ওপর দায়সারা তদন্ত করে চার্জশিট দিয়ে দেওয়া হয়েছে। দুর্নীতির গভীরে যাওয়ার চেষ্টা করা হয়নি। তদন্তের এই স্টেজগুলিতে এজেন্সির দাবি মানেই ধ্রুব সত্য, এটা ভাবার কোনো কারণ নেই। ট্রায়ালের সময় কোর্টে পারস্পরিক শুনানির পর, তথ্য প্রমাণ বিনিময়ের পর এই বিষয়গুলোতে দেখা যায় প্রথমে যা বলা হয়েছে, পরবর্তীকালে যা বলা হচ্ছে তাতে আকাশ পাতাল তফাৎ। বিজেপির শিখিয়ে দেওয়া কথা, যেগুলি বললে বিরোধীদের হাত শক্তিশালী করা যাবে। ইডি সূত্রে দাবি, রেশন দুর্নীতিতে বিস্তারিত তদন্ত করার পরামর্শ দিয়ে রাজ্য পুলিশের ডিজিকে যে চিঠি তাদের তরফে দেওয়া হয়েছিল তারও কোনো উত্তর মেলেনি। প্রকাশ সিনহা, আশাবুল হোসেন ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ।